সুপ্রিয় দর্শক, সবাইকে চ্যানেল 24 এর প্রবাসীর কথার আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি রিয়াজুল ইসলাম কাউসার। দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন তানহা তাসনিয়া। মিলানের এই আয়োজনে তাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। আপনাকে আসলে পেয়ে মিলানবাসীর উচ্ছ্বাস আমরা দেখেছি। আমরা প্রথমেই শুনবো আপনার কেমন লেগেছে এই অনুষ্ঠানে এসে। আমার খুব ভালো লেগেছে আসলে। খুব এক্সাইটেড ছিলাম কারণ আমি শুনেছি যে মিলানোতে অনেক বাংলাদেশিরা থাকে। আমরা এর আগে প্যারিসে, বেলজিয়ামে শো করেছি, ওখানে এত একটা বাঙালি ছিল না যতটা মিলানোতে আছে, এবং তারা নাকি খুব ফান লাভিং এবং তারা এইসব প্রোগ্রাম দেখতে খুব পছন্দ করে। তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে হোপফুলি ইটালির প্রোগ্রামে অনেক বাংলাদেশিদের সাথে দেখা হবে এবং অনেক ক্রাউড হবে, সেটাই ছিল। এবং সবাই আমার পারফরমেন্স অনেক এনজয় করেছে। আমারও খুব ভালো লেগেছে আসলে মিলানোতে এত সুন্দর একটা প্রোগ্রাম বাবুল ভাই অর্গানাইজ করেছে। এবং আমাদের এই পুরো ট্যুরটাই কিন্তু চয়নদার সৌজন্যে হয়েছে, বেলগো বাংলা সৌজন্যে। এই জন্য চয়নদাকে থাই। আমরা আরেকটা বিষয় জানতে চাইবো যে এই চলচ্চিত্র অঙ্গনে আসার আগে জীবনটা কেমন ছিল এবং এখন কেমন লাগছে, আর কেমন করে এলেন এই জগতে? আসলে আমার লাইফটা বাকি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি, বাকি 8-10টা মেয়ের মতোই সিম্পল লাইফ ছিল। বাট যখনই আমি ফেসবুক আইডি ওপেন করলাম তখন আমার সব রিকোয়েস্ট আসা শুরু হলো, এবং ছবি আপলোড করার পরে দেখা গেছে যে ফ্রেন্ড রিকোয়েস্ট সব সেলিব্রিটিসদের বা মিডিয়ার মানুষের, মিডিয়া সংশ্লিষ্ট যারা, তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট আসা শুরু হলো। তো আমাদের চিত্রনায়ক নীরব আমাকে একদিন অফার করলো একটা সিনেমার ব্যাপারে। তো ওইভাবেই শুরু। আসলে শুরুটা ফিল্ম দিয়ে হলেও এখন আমি ব্যস্ত নাটক নিয়ে, বাট ফিল্ম করার ইচ্ছা আমার সবসময় ছিল, আছে এবং তাই। আপনার অনেক নাটক দেখেছি মোশাররফ করিম সহ। আমরা আজকেও স্টেজে দেখেছি যে মোশাররফ করিম নিয়ে আপনার জুটির একটা কথা। আমরা ছোট করে একটা ডায়লগ শুনতে চাই মোশাররফ করিম ভাইয়ের সাথে, যে একটা মজার কোনো নাটকের একটা ডায়লগ আমরা শুনবো। আমার না মোশাররফ ভাইয়ের আপনার শুনবো। আমার তো অনেক ডায়লগ আছে ভাইয়ের সাথে। ম্যাক্সিমাম আসলে দরজাল বউয়ের ক্যারেক্টারটাই প্লে করা হয় আমার। এটাই ভালো। তারা আমার জুটিটা খুব পছন্দ করে আমাদের দেশের এবং দেশের বাইরের অডিয়েন্স যারা আছে। এবং এখানে এসেও দেখলাম যে খুব রেসপন্স পাচ্ছি, সবাই এসে বলতেছে আপনার এই নাটকটা দেখেছি, ওই নাটকটা দেখেছি, এই নাটকটা খুব ভালো লাগছে। খুব ভালো লাগে যে ইউরোপে যখন অ্যাপ্রিসিয়েশন পাই, যে আমাদের কাজগুলো আসলে তারা দেখে, তখন আমাদের এত কষ্ট করে কাজ করাটা সাকসেস হয়। ডায়লগ যদি ওইভাবে বলি, যেমন লাস্ট আমার একটা নাটক ছিল সত্য বলতে চাই, ওইটাতে মোশাররফ ভাই বেশি সত্য কথা বলার কারণে তার চাকরি চলে যায়। তো তখন আমি তাকে এরকম দেই আর কি, তুই আজকে বাসায় আয়, তারপরে তোর খবর আছে, তোরে আমি দেখতেছি। অনেক সুন্দর। আমি ব্যক্তিগতভাবে নাটকটি দেখেছিলাম এবং আমার অনেক ভালো লেগেছে, আশা করি দর্শকদেরও ভালো লেগেছে। তো আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা চাইবো যে দর্শকদের জন্য, বিশেষ করে প্রবাসী দর্শকদের জন্য, আপনি একটু আগেও ইন্টারভিউতে বলেছেন যে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কারণেই বাংলাদেশ অর্থনৈতিক চাকা সচল হয়। তো সেই দর্শকদের জন্য আপনার কি বলবার আছে, এবং বাংলাদেশি দর্শকদের জন্য আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চ্যানেল 24 এর মাধ্যমে আপনার কি বলবার আছে? চ্যানেল 24 কে অনেক অনেক থ্যাঙ্কস। আর চ্যানেল 24 সবসময় আমার পাশে ছিল, এবং আমি চ্যানেল 24 এর অনেক অনেক শুভকামনা জানাচ্ছি চ্যানেল 24 কে। আর আমি আসলে প্রবাসীদের জন্য কিছু বলবো, আমার ওই ইয়েটা নাই। আমি তাদেরকে জাস্ট স্যালুট দিব। তাদের জন্য বাংলাদেশ আজকে এত দূর আসতে পেরেছে, এবং তাদের জন্য বাংলাদেশের অর্থনীতি এখনো সচল আছে। তাদের সাপোর্টের জন্যই আমাদের দেশ বেঁচে আছে। তো আমি তাদেরকে লাল সালাম জানাই, এবং আমাদের প্রবাসী ভাইয়েরা অনেক ভালো থাকুক। তারা যদি ভালো থাকে, আমাদের দেশও ভালো থাকবে। থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রবাসী এই আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে ছিলেন অভিনেত্রী তানহা তাসনিয়া। তাকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকের বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে সবাইকে শুভরাত্রি।